না ভাইয়া, না ভাইয়া, এখনো অনেক দূর। কি পরিমাণ মুসলমানের সন্তান খোদার ৩৬৫ দিনে এক বছর, আহা এমন অগণিত মুসলিম কিশোর যুবক তাগড়া শরীর, সুস্থ সবল, ১৪ বছর, ১৬ বছর, ১৮, ২০, ২৫ বছর, কিন্তু খোদার ৩৬৫ দিনে এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। হায় হায়, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? এই নাফরমানের মা কোথায়? এই নাফরমানের বাবা কোথায়? ওর জন্য ভাত রাঁধে কে? ওর জন্য উপার্জন করে কে? ও তো মানুষ না। যার কপালে সেজদা নাই সে তো মানুষ। আল্লাহর সামনে যার মাথা নোয়ে না, সেজদায় যার কপাল জমিন লাগে না, ও তো মানুষের বাচ্চা না, ও তো ইনসান না, ও তো চতুষ্পদ জন্তু, ও তো তার মনের চাহিদার গোলাম। তার খোদা তো আল্লাহ না, তার খোদা তো তার হাওয়া, তার নফস। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কি দেখেছেন ওই নাফরমানকে যে তার মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলছে? আমার মনে যা চায় তাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের আয়াত, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে মনের চাহিদার অনুসরণ করে, মনে যা চায় তাই করে। আল্লাহর কসম, আল্লাহ বলেন তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব। অর্থ কি করে? আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, যে জিন্দেগি তার মনের চাহিদার অনুসারী। তাহলে কার হুকুমে নারী দেখো? তোমার মনের চাহিদার। কার কথায় তুমি উলঙ্গ দৃশ্য দেখো? তোমার মনের চাহিদার। কার কথায় তুমি ফজরের নামাজ না পড়ে ৯টা পর্যন্ত ঘুমাও? তোমার মনের চাহিদা। কার কথায় তুমি সুদ খাও, হারাম উপার্জন করছো? তোমার মনের চাহিদা। আল্লাহ বলছে, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুত্তার স্বভাব, তার উপরে বোঝা চাপাইয়া দিলেও সে জিহ্বা বাইর করে হাঁফায়, আর তারে যদি ছেড়ে দেয়, বোঝা নামাইয়াও দেয়, তারা যদি দৌড়ানি নাও দেয়, দাঁড়াইয়া থাকলেও সে জিহ্বা লম্বা করে হাঁফায়। এমন এমন। এজন্য নাফরমান পাপীর স্বভাব, কুত্তার স্বভাব। সে পেলেও অতৃপ্ত, না পাইলেও। এজন্য সারা রাত উলঙ্গ ছবি দেখেও তার তৃপ্তি মেটে না, আবার না দেখলেও তার তৃপ্তি মেটে। কুকুরের স্বভাব, হাইওয়ানের স্বভাব। এজন্য একটা হারাম উপার্জনকারীও তৃপ্ত হয়, কোন সুদখোর তৃপ্ত না, কোন কিস্তিখোর। আমনে তার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ ভাই, হ্যাঁ কেমনে কইব? হারামের টাকার উপরে আলহামদুলিল্লাহ কইব? বুঝেন না কথা? সুদের টাকা লইয়া যদি আলহামদুলিল্লাহ, তো তার ইমানে তো থাকে। অতৃপ্ত, 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 অতৃপ্ত। গুনাহ তৃপ্তি দেয়, লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত, ওই পানিতে তৃষ্ণা মেটে না। ঠিক গুনাহের মধ্যে তৃপ্তি হয়। প্রিয় ভাই মনে রাখ, বাবা মনে রাখ, তৃপ্তি মিটে, স্বস্তি আসে। যে নারী বেপরদা, এ নারী কোনোদিন তৃপ্ত। ও পৃথিবীর সব পুরুষকে দেখাইলো তার শখ মেটে, সে আবার যাইতে। এজন্য বেহায়া নারী আবর্জন, বেহায়া নারী পচা গন্ধা লাশ। চরিত্রহীন যুবক একটি সমাজের আবর্জন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।
আল্লাহ বলছে ইমানদার মুসলিম সমাজে যারা অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দেয়, প্রচার প্রসার করে দেয়, খোদার কসম আল্লাহ বলছে আমি তাদেরকে দুনিয়াতেও এবং আখিরাতেও অত্যন্ত মর্মান্তিক কঠিন আযাব দেব। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দানা আমিন পালন পুরি দামাত বারাকাতুহু ওনার কিতাবে আমি পড়ছি। আল্লাহর নবী বলছেন, আহা আমার এটা বলতো কলজা কাঁপে। নবীজি বলছে যে ব্যক্তি নেশা করে, এই মদ খায়, গাঁজা খায়, শরাব পান করে, নেশা করে যারা, আল্লাহর নবী বলছে তার একটা বড় ভয়ঙ্কর বিপদ হলো, সে নেশা করতে করতে একটা সময় ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, সে তার আপন চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এমন নিকটতম স্বজনের উপরে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত। এই জন্য যে নেশাখোর সে ব্যভিচার, সে ব্যভিচার। ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর কথা। 2 নাম্বার আকুল ওয়ালিদাইন। নবীজি বলছে মা বাবার নাফরমান সন্তান তার জন্য জান্নাত হারাম। মারে যে কষ্ট দিছে, বাবারে যে কষ্ট দিছে, মায়ের চোখের পানি ফেলছে। সেদিন এক মা আমার মাদ্রাসার একজন উস্তাদকে ফোনে জানাইয়া তার একটা ছেলে, উপযুক্ত বড় ছেলে, ওই মা খবর পাঠাইছে এতটুকু যে তার স্বামী নাই। 2টা ছেলেকে মা বলছে যে আমি জীবনের সবটুকু চেষ্টা দিয়া হুজুর আমি 2টা ছেলেকে এতটুকু বয়সে আনছি, কিন্তু আমার সন্তান কোনোভাবেই আমার কথা শুনে না, আমারে কষ্ট দেয়, আমার চোখের পানি ফেলে। তো আমি ওই ছেলের শুধু কাছে ডাইকা বলছি, বাপ তুমি একটা কথা শুধু মনে রাখো, মায়ের চোখের এক এক ফোঁটার পানির বিনিময়ে তুমি মনে রাখো বাপ, তুমি কোনোদিন দুনিয়ায় সুখ পাইবা না, আখিরাতেও না। হতে পারে একদিন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করো। মারে কষ্ট দিও, বাপকে কষ্ট দিও না। বাবা মার খেদমত বৃদ্ধ বয়সে কষ্টের, এই জন্য নেকি তো অনেক। আপনারে জান্নাত দিয়ে দিব, আপনি কি এটা জান্নাত? এটা কি আপনি 2টা রুম আর একটা বারিন্দা? তাইলে জান্নাত মানে কি সাদোয়া? তো তাইলে আপনি এত বড় জান্নাত পাবেন, বিনিময়ে কোনো কষ্ট সইতে হবে না। এই জন্য মা বাবার অবাধ্য সন্তান তার জন্য জান্নাত কি হারাম, 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 হারাম। সাবধান, পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া, আমি আপনি সবার জন্য এটা সতর্কতা। ইদানিং এই খামখেয়ালি বেড়ে যাচ্ছে। আহলাদি বউ, ও রান্না করতে জানে না, ও রান্না, এত বড় ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি সব সামলাইতে পারবে, ও রান্না বান্না জানে, ও সারা জীবন পড়ালেখা করে। তা আগের কোন নারীরাও, আগের মা চাষিরাও কোনোদিন রান্না বান্না জানতো না। স্বামীর সংসারে আইসেই 6 মাস 1 বছরের ভিতরে আস্তে আস্তে শাশুড়ির থেকে দেখতে দেখতে, দাদি শাশুড়ির থেকে দেখতে দেখতে, আগের বউ গোদলগে, বড় ভাইয়ের বউ, মেজো ভাইয়ের বউ থেকে দেখতে দেখতেই রান্না বান্না শিখছে। তাহলে এখনকার বেটিও এভাবেই শিখবে। 6 মাসের মাথায় আলগা বাসা নিয়ে থাকতে হবে, এই প্রবণতা ধীরে ধীরে এই সমাজে ফ্যামিলি প্রথা, পারিবারিক প্রথাকে নিশ্চিহ্ন করে দিবে। এই জন্য সতর্ক থাকা উচিত। আমিও আপনিও, আমি এই ব্যাপারে সতর্কতা নিয়েই বলতেছি। মা বাপকে কষ্ট দেওয়া যাবে না, কোনোভাবেই না, কোনোভাবেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ভয়ঙ্কর 3টি গুনাহ বলতে গিয়ে 3 নম্বরে বলছে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্যতা। আল্লাহ হেফাজত করে। 3 নাম্বার দায়ুস, এইটাই বলছে নবীজি বলছেন দায়ুসের জন্য জান্নাত হারাম। আর দায়ুস বলে ওই পুরুষকে যে তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ এটাকে মেনে নিচ্ছে, ইউকিররু, গ্রহণ করছে। এই জন্য আপনি আপনার ছেলের, আপনি বুঝেন, আপনি টের পাইছেন, আপনি জানেন ক্লাস 8-এ পড়ে, SSC পড়ে, আপনি তারে জিজ্ঞাসা করেন না সারা রাত মোবাইল তোমার লগে থাকে কেন? রাত 2টার পরে নি তুমি বাংলা বই পড়ো,
আপনি বুঝেন, আপনি সিরা খান, হ্যাঁ বুড়া মিয়া বইয়া বইয়া সাদওয়ানে গপ মারে, আর সারাদিন বিড়ি খান বসে বসে। আপনি বুঝেন না আপনার ফুতে কি করে? আপনার মেয়ে 16 বছরের মেয়ে এতটা সাইজা গুইজা বাইরে কই যায়, কোন পুরুষকে দেখাইতে যায়? পরে জিজ্ঞাসা করেন না, অবিবাহিত মেয়ে সে কারে দেখাইতে বললা বাইরে যাইতে? কথা বলেন না কেন? আপনি বুঝেন না? আপনি বুঝেন না কেন? আপনি বুঝেন, কিন্তু আপনি মেনে নিচ্ছেন, আপনি সিদ্ধান্ত নিচ্ছেন ওরা নষ্ট হয়ে যায়, হয়ে যাক, আমার টাকা হইলেই চলবে, আমার বিল্ডিং হইলেই চলবে, আমার ভাত তরকারি হইলেই চলবে, আমি আপেল আর মালটা খাইতে হইলেই সারবে। না রে বাপ, জীবন মানে ভাত তরকারি, জীবন মানে আখেরা, জীবন মানে কি? আখেরা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে আখিরাতই হচ্ছে জীবন, আখিরাতই হচ্ছে জীবন। দয়া করে ভাবতে শিখেন, বুঝতে শিখেন। অভিভাবক গাফেল হবেন না, দয়া করে আপনি যুদ্ধ করে, আপনি যুদ্ধ করে। আমার আপনজন একজন, আমার পরিবারের ঘনিষ্ঠ একজন, একবার জীবনে দেখছি ও ক্রিকেট আপনার বিশ্বকাপ খেলা দেখবার জন্য একটা ছোট্ট টেলিভিশন পিচ্ছি এটা কিনতে আনছে, ওইটা বালিশের তলে থুইয়া রাইতে দেখতো খেলা। আমি একদিন টের পাইয়া আমি দেখছি এটা। এরপরে হে বাসার থেকে গেছে, বালিশের তলে এটা থুইয়া আস্তে এটা বাহির করে ভাঙ্গা গুড়া বানাইয়া পলিথিনে কইরা রাখছি। পরে ও যখন সন্ধ্যায় আইছে তারে বললাম পলিথিন এটা দিয়ে যেটি বাইরে হালাই দি, তো এটার ভিতরে দেখেই বুঝছে জিনিস। আলহামদুলিল্লাহ, আর কোনদিন দেখেন যুদ্ধ করতে হবে, কষ্ট করতে হবে বাপ, আপনজনকে জাহান্নাম থেকে বাঁচানো। আমি সেদিন কিতাবে পড়ছি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি যেই কোনো জায়গায় সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা তো আল্লাহর কাছে তুমি তার জন্য শান্তি নিরাপত্তা কামনা করতেছো। তিনি বলেন, তুমি তোমার নিজের ঘরে ঢুকতে যদি সালাম দাও সেটা তো আরো বেশি উত্তম হওয়ার কথা, কারণ তোমার বিবেকের দাবি তো হওয়া উচিত যে এই নিরাপত্তা শান্তি আমি অন্যের জন্য কামনা করি, সেটা তো আমি আমার ঘরওয়ালাদের জন্য তার থেকে বেশি কামনা করি। এটা ইনসাফের দাবি না? তো ঠিক তেমনি ভাবে আমি যেমন চাই আল্লাহর বান্দা অন্যরা জাহান্নাম থেকে বাঁচুক, তার চাইতে বেশি তো চাওয়া উচিত আমার বিবি বাচ্চা জাহান্নাম থেকে বাঁচুক। এটা তো জীবনের সবচেয়ে বড় উপকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমার ভাই, আমার কথা শেষ। আমি এই শেষ শুধু 4টা আয়াতের তর্জমা শুনাই। 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা কথা বুঝাইছেন শুধু। আল্লাহ বলছে, বান্দা তুমি মনে রেখো, আমি আল্লাহ তাআলা তোমারে 5টা কথা বলতেছি। সূরা কাফ 26 নম্বর পারা 50 নম্বর সূরা, সূরা কাফের 4টা আয়াত আমি পড়ছিলাম। এই 4টা আয়াতের তর্জমা বললেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, বান্দা প্রথম 3 আয়াতে আল্লাহ আমাদেরকে 5টা কথা মনে করাইছে। সবাই এই শেষ কথাগুলো খেয়াল করে। আল্লাহ তাআলা বলছেন 1 নম্বরে, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, বান্দা তুমি মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি। এই কথাগুলো আমি আমার আমি যেভাবে বলতেছি এইভাবে আমি আমার খুলনার হযরতের কাছে শুনছি। বাংলাদেশের একজন বড় বুজুর্গ খুলনার আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, করাচি হযরত রাহমাতুল্লাহর খলিফা কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহর খলিফা, ওনার কাছ থেকে শুনছি। এখান থেকে বলি, তো আল্লাহ তাআলা বলেন 1 নম্বর, বান্দা তুমি মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এ আল্লাহ। এই কথা আমাদেরকে মনে রাখতে বলছে। বান্দা প্রত্যেক দিন
মৃত্যু পর্যন্ত এই কথা মনে রেখো যে আমি তোমাকে সৃষ্টি করেছি, অতএব তুমি আমার থেকে ছুটতে পারবা না, আমি তোমারে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না বান্দা। মনে রেখো আমার জীবনের আমি আল্লাহ তোমাকে যত নিয়ামত দিছি এর একটা একটা বিন্দু বিন্দু প্রতিটা নিঃশ্বাসের হিসাবও আমি আল্লাহ নেব, একটা একটা হিসাব নিব। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, একটি একটি নিয়ামতের হিসাব আমি আল্লাহ নেব। আল্লাহ বলছে হযরত ওমর, আবু বকর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার 3 দিন ক্ষুধার্ত থাকার পরে, কিতাবে আছে, এই আয়াতের তাফসিরে আছে, 3 দিন ক্ষুধার্ত ছিলেন এই তিনজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর এবং ওমর। 3 দিন ক্ষুধার্ত থাকার পরে 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি পান করছে এক সাহাবীর বাগানে গিয়ে। আল্লাহর নবী যখন পান করার পরে ওমরকে আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, ওমর, আল্লাহর কসম ওমর, এই 2টা খেজুর আর পানির হিসাব কিয়ামতের দিন তোমাকে দিতে হবে। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিনের ক্ষুধার্ত থাকার পরে এটুকু খেজুর আর পানি পান করলাম, এটারও হিসাব দিতে হবে। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম, আল্লাহর কসম এই নিয়ামতের হিসাব। এজন্য যুবক ভাই, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা, একটা একটা নিঃশ্বাসের হিসাব আল্লাহ কাছে দিতে হবে। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি সৃষ্টি করেছি, আমি ছাড়বো না, আমি হিসাব নেব। 2 ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আল্লাহ বলে, বান্দা তুমি চোখ দিয়ে যা করো, কান দিয়ে যা করো, হাত দিয়ে যা করো, পাও দিয়ে যা করো, লজ্জাস্থান দিয়ে যা করো, আমি সব গুনাহ টের পাই, জানি। এমনকি তোমার অন্তরের গভীরে গুনার যেই ওয়াসওয়াসা, গুনার যেই কুমন্ত্রণা, গুনার যেই চাহিদা, গুনাহের যেই পরিকল্পনা, আল্লাহ বলে, কসম বান্দা আমি সেটাও জানি। তাহলে আমায় আল্লাহ থেকে আড়াল করে, বলো ভাই, এই পৃথিবীর থেকে আড়াল করবা, আল্লাহ থেকে আড়াল করবা। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, নফসের ওয়াসওয়াসা, অন্তরের কুমন্ত্রণা, আমি সেটাও জানি। ওয়াসওয়াসা নেক আমলের ক্ষেত্রে ব্যবহার হয়। ওয়াসওয়াসা মানেই হলো গুনাহের কুমন্ত্র, শয়তানের ওয়াসওয়াসা। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলেন, বান্দা এই এমনি দেখাই তাহলে বুঝবেন। এই যে হাত, আল্লাহ বলছে এই উপরে তোমার পশম, এরপরে চামড়া, এরপরে গোশত, এরপরে হাড্ডি, এরপরে রক্ত। এই রক্ত মানুষের সারা দেহে চলাচল করে, রক্ত এক জায়গায় স্থির থাকে না, রক্ত সঞ্চালন হয়, রক্ত সার্কুলেশন হয়, সারা দেহে ঘুরতে থাকে, চলতে থাকে। তো মানুষের রক্ত সারা দেহে চলার জন্য রক্তের সাথে চিকন সূক্ষ্ম স্যালাইনের তারের মতো শিরা উপশিরা আছে, যার মাধ্যমে রক্ত সারা দেহে সার্কুলেশন হয়, ঘুরে চলে আর কি। তো আল্লাহ বলেন, এই ওয়ারিদ শব্দের অর্থ হচ্ছে রক্তবাহী শিরা উপশিরা। আল্লাহ বলেন, বান্দা আমি শুধু তোমার পশমের কাছে না, তোমার চামড়ার কাছে না, আমি শুধু তোমার গোশতের কাছে না, আমি শুধু হাড্ডির কাছে না, আমি শুধু রক্তের কাছে না, বরং রক্তবাহী যেই চিকন সূক্ষ্ম শিরা উপশিরা, যেগুলোর উপরে তোমাদের জীবনের স্পন্দন বেঁচে থাকা, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমারে আড়াল করবা কেমনে রে বান্দা, আমি তো তোমার অস্তিত্বের কাছে আছি। ওমা তাকুনু ফি শাআনিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি। আল্লাহ বলে, বান্দা তুমি যেই অবস্থায় থাকো না কেন, তুমি আমার কোরআন থেকে যেটুকুই পড়ো না কেন, বান্দা তুমি যখন যেই আমলই করো না কেন, যখনই তা করতে থাকো, আল্লাহ বলেন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি আল্লাহ তোমার সামনেই থাকি, সামনেই থাকি। এজন্য আল্লাহ বলে, যুবক
সেজদা দিলে বান্দা আমি তোমারে দেখতে থাকি। নারীর ছবি যখন দেখো বান্দা, তখনও আমি আল্লাহ তোমারে দেখতে থাকি। আল্লাহ যেন আমারে ডাক দিয়ে বলে, আনিস, রাত 2টায় তোর মা ঘুমাইছে, বাপ ঘুমাইছে, পাড়া পড়শি দেশবাসী তো ঘুমিয়ে গেছে রে বান্দা। দরজা বন্ধ, জানালা বন্ধ, সিটকারি বন্ধ, লাইট বন্ধ, সব বন্ধ। লেফের নিচে কানের ইয়ারফোনে মোবাইলের অশ্লীল ছবি যখন তুমি দেখো বান্দা, পৃথিবী না ঘুমায়, আমি মালিক তো ঘুমাই না বান্দা, আমি তো দেখছি, আমি তো দেখি রে বান্দা। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে সে কি জানে না আমি আল্লাহ তাকে সারাক্ষণ দেখি। কতক্ষণ বলো না যুবক? আল্লাহ দেখে কতক্ষণ? আল্লাহ ঘুমায় কখন? আল্লাহ বিশ্রাম করে কখন? আল্লাহ তন্দ্রা যায় কখন? আল্লাহ অবসর নেয় কখন? ছুটি কাটায় কখন? ভুলে যায় কখন? পথ হারায় কখন? কখনো না। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি তোমাকে বানিয়েছি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, অন্তরের গভীরের যেই কুমন্ত্রণা, গুনার চাহিদা আমি তাও জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার অস্তিত্বের সবচেয়ে কাছে আমি আল্লাহই আছি। 4 নাম্বার, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ বলেন তোমার ডানে এবং বামে 24 ঘন্টা আমার 2 জন ফেরেশতা আছে। অগরে আড়াল করবা কেমনে? ফেরেশতারে লুকাইবা কেমনে? 5 নাম্বার, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ বলে তোমার জবান দিয়ে, জিহ্বা দিয়ে যেই কথাই বের হোক, যেই আওয়াজই বের হোক, ভালো কিংবা মন্দ, হালাল কিংবা হারাম, জিকির কিংবা গালি, উপকারী কিংবা অপকারী, বৈধ কিংবা অবৈধ, যা কিছুই মুখ দিয়ে বের হয়, আলাদা আরেকজন ফেরেশতা 24 ঘন্টা তৎপর, চৌকান্না একজন ফেরেশতা আলাদা আরেকটা ফাইলের মধ্যে তোমার কথার উচ্চারণগুলো লিখছে। বলো যাইবা, শেষ কথা। আল্লাহ বলেন এই 5টি বিষয়ের তত্ত্বাবধানে থেকে তুমি তোমার হায়াত শেষ করতে হবে। মাশাআল্লাহ, ওয়াজাআত, এই শেষ আমার কথা। আল্লাহ বলছেন কয়টা হলো বলো না ভাই? 5টা। কয়টা হলো বলেন? 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, তোমার অন্তরের গভীরের যা আমি জানি। 3, তোমার অস্তিত্বের সবচেয়ে নিকটে আমি আছি। কে? আল্লাহ। 4, ডানে বামে 2 জন ফেরেশতা আমার তোমার সাথে আছে। 5, তোমার জবানের উচ্চারণ লিখার জন্য আরেকজন ফেরেশতা আছে। আল্লাহ বলেন এই 5টি অবস্থায় 1 সেকেন্ড তুমি মুক্তি পাবা না, 1 সেকেন্ড এগুলোর থেকে তুমি আলাদা হইতে পারবা না। এই অবস্থায় থাইকেই ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, সত্য সত্য একদিন তোমার মৃত্যুর যন্ত্রণা চলে আসবে। মৃত্যু তোমাকে গ্রহণ করতেই হবে, মরণের যন্ত্রণা শুরু হয়েই যাবে। যালিকা মা কুনতা বিনহু তাহিদ, এই মৃত্যু থেকেই তুমি বারবার পলায়ন করতে চেয়েছিলে, তুমি মৃত্যু থেকে বারবার নিজেকে লুকাইতে চাইছিলা, কিন্তু পারলা না বান্দা। তোমার দাদাও মরতে চায় নাই, থাকতে পারে নাই। তোমার বাপও মরতে চায় নাই, থাকতে পারে নাই। এই পৃথিবীর হাজারো মানুষ, কোটি মানুষ থাকতে চেয়েছে, থাকতে পারে নাই। এই মৃত্যু একদিন তোমাকেও গ্রহণ করতে হবে। অতএব যেহেতু মরতেই হবে, চলে যেতেই হবে, যেহেতু তুমি থাকতেই পারতা না কোনো কৌশলে, কোনো বুদ্ধিতে, কোনো যুক্তিতে, কোনো ক্ষমতায়, কোনো শক্তিতে, অতএব বান্দা তোমার উচিত আমি আল্লাহর গোলামি করা, আমার বন্দিগি করা, আমার হুকুম মানা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা, জান্নাত লাভের চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান, আল্লাহ আমাদেরকে কবুল করে, আল্লাহ আমাদেরকে ঈমান আমলের জীবন দান করেন। প্রিয় ভাই নওজোয়ান, আমার শেষ আবদার তোমাদের কাছে, শেষ একটা কথা, কিশোর নওজোয়ান ছেলেরা, 2টা আমল আমি তোমাদের জন্য বলি। 1, তোমরা চোখের হেফাজত করো, নজর হেফাজত করো, নারী দেখো না, ছবি দেখো না, অস্থির দৃশ্য দেখো না, উলঙ্গ নাচ গান দেখো না বাপ, কষ্ট পাইবা। দুনিয়াও নিজের শরীর, যৌবনের ক্ষমতা, লজ্জাস্থানের ক্ষমতা, এটা নষ্ট হয়ে যাবে, আখিরাতটাও বরবাদ হয়ে যাবে। এজন্য চোখ হেফাজত করো, বলো ইনশাআল্লাহ। 2,
ফজরের নামাজে অভ্যস্ত হও। বলো ইনশাআল্লাহ। ফজর ফজর কোন নামাজ? আবার বলো, আবার বলো, আবার বলো, জোরসে বলো, আরো জোরে, জোর হলো না। ফজর ফজর ফজরে অভ্যস্ত ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা, ফজরের নামাজে অভ্যস্ত হইলে আল্লাহ বলছে আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, মনের খারাপ চাহিদা, চাহিদা দমনে রাত্রি জেগে উঠা ফজরের জন্য, তাহাজ্জুদের জন্য সবচেয়ে কার্যকর পন্থা। এজন্য ফজরে উঠবা ইনশাআল্লাহ, অল্প সময়ে চরিত্র হেফাজত হবে, নজর হেফাজত করবা ইনশাআল্লাহ, কলিজা পাক আর সাফ হয়ে যাবে।